নমস্কার বন্ধুরা, বড়দেরকে অনেক অনেক প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি সকাল 6টা থেকে। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকাল সকাল বাসি কাজ নিয়ে আজ হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, কোনো রকম স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আর কোনো কথা বলবো না, তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, সকালের বাসি কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়। তো সকাল 5টার সময় উঠেছি এবং উঠে একটুখানি বসেছিলাম, একটা ভিডিও এডিট করছিলাম। তারপরে চলো এবার সংসারের কাজে লেগে পড়েছি। তো সংসারের কাজটা সবার আগে, তারপরে হচ্ছে একটুখানি ফ্রি সময় পেলে তখন ফোন ঘাঁটা এবং অন্যান্য কাজ করা। তো বন্ধুরা, এখানে আমার ডেইলি শর্ট ভিডিও পেয়ে যাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার শর্ট ভিডিওগুলো তোমরা দেখে এসো কিন্তু। আর আমার বাড়িতে প্রচণ্ড নোংরা হয়, তার কারণ হচ্ছে আমার মেয়ে আছে, প্রচণ্ড বদমাশ এবং দুষ্টু। ও কোনো জিনিস ঠিক করে রাখে না কোথাও, ওর জন্য আমার বাড়ি প্রচণ্ড নোংরা হয়। তো যাই হোক, কাজ তো করতে হবে। আর বাড়ির বউদের তো সব থেকে বড় দায়িত্ব সংসারটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতে, তাই না? তো চলো সেই কাজে লেগে পড়েছি। তো আর হ্যাঁ বন্ধুরা, এখন বৃষ্টি হচ্ছে, 3-4 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো বৃষ্টির দিনে কি কোনো সংসারের কাজ থেমে থাকে কি, বলো তোমরা? তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও সংসারের কাজ কমপ্লিট করতে হবে, সেই সকালে ঘুম থেকে উঠে ঝটপট, তা না হলে আমারই নিজের কাজে দেরি হয়ে যায়। তো ওই জন্য সকাল সকাল উঠে ফুল এনার্জি নিয়ে কাজ করতে লেগে পড়েছি এবং আমার কাজগুলো তোমাদের সাথে ডেইলি যেমন শেয়ার করি তেমন আজকেও শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। তো হ্যাঁ, ভিডিওগুলো যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো এবং কমেন্ট করো, আর ফুল সাপোর্ট করো আমাকে। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি আগে এগিয়ে যেতে পারবো, আর তোমাদের সাপোর্ট করার জন্য আমি তো অবশ্যই আছি। জাস্ট আমাকে একটা আমার ভিডিওতে কমেন্ট করবে যে দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করো, তাহলেই দেখবে আমি অবশ্যই সাপোর্ট করব তোমাদেরকে। তা না হলে আমি তো বুঝতে পারবো না কে আমার ভিডিও দেখছে এবং কে আমাকে সাপোর্ট করতে বলছো। ওই জন্য বন্ধুরা তোমাদেরকে বললাম, আমাকে জাস্ট আমার যে কোনো ভিডিওতে একটা কমেন্ট করো, দিদি ভাই সাপোর্ট করো আমাকে। তো বলতে বলতে দোকানে খরিদ্দার চলে এসেছে। আর হ্যাঁ, দশভূজার মতো 10 হাত দিয়ে আমাকে সংসারের কাজ এবং ব্যবসা সামলাতে হয়। তো খরিদ্দার এসে দাঁড়িয়ে আছে, তো বললাম যে একটু দাঁড়াও, আমি ঝাড়টা দিয়ে নিই, কমপ্লিট করে নিই, তারপরে অবশ্যই তোমাদেরকে দেব। ওই বলতে বলতে কমপ্লিট করে নিলাম। তো দোকান ছেড়ে আবার বাড়ির ভিতর এসে পড়েছি কাজ করার জন্য। আর জানো তো বন্ধুরা, কাজ করতে করতে দোকান ছাড়তে ছাড়তে আমার কিন্তু কাজে একটু লেট হয়ে যায়। তবুও যাই হোক, ব্যবসা করতেই হবে, তা না হলে তো বরের
সাথে দাঁড়াতে পারবো না বা বরকে সাহায্য করতে পারবো না, তাই না? তো বাড়ির বউ হয়ে, গৃহবধূ হয়ে যে এক হাতে ঘর এবং ব্যবসা সামলানো অনেকটা কঠিন একটা ব্যাপার, কি বলো তোমরা, তাই না? সব কিছু সামলাতে হবে, তো ওই জন্য ঝটপট সব কিছু বাড়ির কাজ কমপ্লিট করে নিলাম। আর এই যে আমার রান্নাঘরটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। রান্নাঘরে রং হয়েছে আর জানালা দিয়ে কিছু ফুল দেখা যাচ্ছে, তো ফুলগুলো তো আমার বেশ ভালো লাগে। তো চলো ঘরটা মুছে নিই ততক্ষণে। আর বন্ধুরা, এই ডাইনিংটা রং হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাট একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আরেকটুখানি কাজ আছে রঙের, তো আমরা যে বেডরুমে থাকি সেই বেডরুমটা রং করব ভাবনা চিন্তা করেছি। তো সেইটা রং হয়ে যাক, অবশ্যই আমার হোম ট্যুর তোমাদেরকে দেব, তোমরা কোনো চিন্তা করো না। তো চলো সকালের কাজ কমপ্লিট করে স্নান করবো ভাবছি, তো দেখা যাক কতদূর কি হয়। তো চলো, আবার ঘর মুছতে মুছতে দোকানে খরিদ্দার এসেছিল, তো তাদেরকে ছাড়তে যেতে হয়েছিল। তো বলতে বলতে এখন 10টা মতো বাজে, আর আমার মেয়েকে আমি আনতে যাচ্ছি টিউশন। বৃষ্টি পড়ছে, মেয়েকে ছাতা দিতে ভুলে গেছিলাম, মেয়ে আটকে থেকে গেছে। তো চলো নিয়ে আসি মেয়েকে। আর এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তার মধ্যে কিছু ভিডিও করছিলাম, আর বলতে বলতে মেয়েকে নিয়ে এসে অনেকটা রাস্তায় চলেও এসেছি। মেয়েকে দিয়েছি ছাতা, আর আমি দিয়েছি গামছা দিয়ে আমার মাথাটা ঢেকে নিয়েছি। এখনকার বৃষ্টি ভেজা মানে অনেকটা খারাপ, জ্বর সর্দি কাশি হয়ে যায়। তো আস্তে আস্তে তোমাদেরকে দেখালাম। তো চলো বাড়ি চলে এসেছি ফাইনালি। বাড়ি এসে ভাবছি ভিজে গেছি, তো চান করে নিই। তো বলতে বলতে ফাইনালি চান কমপ্লিট হয়ে গেছে আমার। চলো ঘরের পুজোটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, এইখানে হচ্ছে আমার ঠাকুর ঘর। ছোট্ট একটা অল্প জায়গার মধ্যে পুজো করি, খুব বিশেষ বড় এখনও ঠাকুর ঘর আমার করা হয়নি। তবে যাই হোক, ভবিষ্যতে অবশ্যই যেন করতে পারি, তোমাদের আশীর্বাদ থাকে। তো দেখো এখনও বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির দিনে তো বেশ আমার ভালোই লাগছে। আর ফ্রিজে মিষ্টি ছিল, আর মুড়ি নিলাম, তো মিষ্টি আর মুড়ি দিয়ে খেয়ে নিই, অনেকটা খিদেও পেয়েছে। চলো
সকালের ব্রেকফাস্ট সেরে নিই। সকালের ব্রেকফাস্ট করতে করতে আমার প্রায় 10টা মতো বেজে গেছে। তো খাওয়ার পরে ওষুধ খাচ্ছিলাম, এটা হচ্ছে জ্বরের ওষুধ। তো জ্বর মনে হচ্ছিল, তো ভাবলাম বাড়িতে যখন ওষুধ আছে চলো ওষুধটা খেয়ে নেওয়া যায়, তাহলে কোনো রকম অসুবিধে হবে না কাজ করতে। জানো তো ওষুধ খেতে আমি একেবারে পছন্দ করি না, কিন্তু কি করব বলো, ওষুধ তো খেতেই হবে শরীর খারাপ করলে। তো ওষুধ খাওয়ার পরে চলো ওই বেডরুমে যাই, আমার মেয়ে কি করছে দেখা যাক। আমার মেয়ে এখন বসে বসে কার্টুন দেখছে। তো আমিও এলাম, আমিও এখন একটু বসে বসে মেয়ের সাথে কার্টুন দেখব। তারপরে হচ্ছে রান্না বান্না করব। বরমশাই বাড়িতে নেই, একটু কাজে বেরিয়েছে। তো বলতে বলতে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলু পটলে ভাজা করব আর একটা তরকারি করব সব কিছু দিয়ে। বৃষ্টির দিনে বেশি কিছু ঝামেলা বাড়াবো না। তো এখানে তরকারিটা হচ্ছে কচু, বেগুন, আলু, টমেটো সব কিছু দিয়ে একটা তরকারি। আমার বেশ লাগে কিন্তু খেতে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।